আজকে আমি বানাবো মুগ ডালের বড়া দিয়ে রুই মাছের দুধ শুক্তো। তো রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেলটা একটু গরম হলে আগে থেকে বেটে রাখা মুগ ডাল কড়াতে নেড়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডাল, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য নুন। ভালো করে ডালটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। ডালটা ভালো করে কষিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ধনে গুঁড়ো। দেখুন ডালটা বেশ মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি তুলে রাখবো। এই ডালটা আমি বড়ার আকারে গড়ে নিয়েছি, ছোট ছোট বড়ার মতো। এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এটা একটা শুক্তোর রেসিপি। তো এই শুক্তোটা গরমের দিনে খাওয়া কিন্তু খুবই উপকারী, কারণ এই শুক্তোতে আমি যে যে সবজি ইউজ করেছি সেগুলো সবই গরমে কিন্তু পেট ঠান্ডা রাখে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে রুই মাছের টুকরোগুলো আমি ভেজে নেব। যেহেতু মাছগুলো শুক্তোতে দেওয়া হবে, তার জন্য মাছগুলো কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এখন বাকি তেলের মধ্যে আমি একটা তেজপাতা ও বেশ কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা একটু নাকে এলে এক এক করে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁপেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই পেঁপেটাই সবার আগে দিলাম। পেঁপেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো একে একে ডুমো ডুমো করে কেটে রাখা লাউ, কিছুটা পটল, কিছুটা মিষ্টি আলু, আর দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার সব কিছু একসাথে ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একসাথে দিয়ে কিন্তু কষাতে থাকবো। বেশ ভালো করে সবজিগুলো ভাজা করে নিতে হবে। এই শুক্তোর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটা লাইক করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন আরও ভিডিও তোমরা পাবে। এরপর দিয়ে দিচ্ছি একটা ভেজানো মশলা। এটাতে আছে 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা সবজি একসাথে বেশ কিছুক্ষণ কষাবো। একটু ঢেকে ঢেকে কষাতে হবে, যাতে সবজিগুলো মজে যায়, ভালো করে সেদ্ধও হয়ে যায়। দেখো সবজিগুলো বেশ মজে গেছে মশলার সাথে, মশলা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কয়েকটা উচ্ছের টুকরো, তারপর দিয়ে দেব 1 বাটি জল।
সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে দেব, দিয়ে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি ওপর থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে এটা। এই গরমে এটা একদম আইডিয়াল রেসিপি। মাছগুলো ভালো করে একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাপা ঢাকা দিয়ে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো দুধ। যেহেতু এটা শুক্তো তাই এটাতে ঝোলটা একটু বেশি হবে। এতেই কিন্তু মাছ আর সবজিগুলো সেদ্ধ হবে। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি বাটা আর 1 চামচ আদা বাটা। শেষে রাঁধুনি বাটা দিলে কিন্তু এর গন্ধটা প্রচণ্ড বেশি আসে এই রান্নাতে, আর খুব ভালো লাগে। রাঁধুনি বাটার গন্ধটা শুক্তোতে খুবই ভালো লাগে। খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে যাতে সব জায়গাতে মশলাটা যায়। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বড়া, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। খুব সুন্দর লাগছে দেখতে। আবার 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে। এটা যেহেতু মাছের ঝোল নয়, এটা শুক্তো, তাই খুব বেশি লালচে রং হবে না। আর ঝোলটা যেহেতু দুধ দিয়ে তৈরি হয়েছে তাই জন্য এটা একটু সাদা দেখতে হবে, সাদা টাইপেরই এসছে কালারটা। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। ডালের বড়া দিয়ে রুই মাছের দুধ শুক্তো কিন্তু একদম রেডি। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।